হ্যালো এভরিওয়ান, নিকিস ডেইলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিওটা হচ্ছে জামাই ষষ্ঠীর পরের দিন। আর সত্যি কথা বলতে ভিডিও আমি কদিন ধরে দিতে পারছি না, ভিডিও পেন্ডিং হয়ে পড়ে আছে। কিছু করার নেই, একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও। আর সকালবেলায় চা খাচ্ছিলাম, এখন 9:30 বাজে। আর মাকে বললাম তাহলে চলো কাকিমাকেও ডেকে নিই, আজকে তো বাড়ি চলে যাব বিকেলবেলা, তো একসাথে বসে গল্প করি আর চা খেয়ে নিই। আর এদিকে চা খেয়ে দেই, আমি যেই বাইরে বেরিয়েছি, বিস্কুট একটু বেরিয়েছিল টয়লেট করতে, তো আসার পরেই বায়না করছে যে আমার কাছে মাছ ভাত খাবে। এবার ও সেই জ্যান্ত পোনা মাছ ছাড়া কিছুতেই মানে আর কি খেতে চায় না আর কি, কোনো মাছ খায় না। জ্যান্ত যেই পোনা মাছটা, সেটা হলুদ ছাড়া নুন ছাড়া আমরা সিদ্ধ করে দিই, আর ওকে সেদ্ধ মাছটাই দেওয়ার চেষ্টা করি আমরা, খুব একটা ভাজা মাছ আমরা দিই না। তো যথারীতি বায়না করছে ভাত কম খাবে, এদিকে মাছ খাবে। মাছ যদি ভাতে কম হয় তাহলে সেই ভাতটুকু কিছুতেই মুখে একদমই তুলবে না। তো বসে বসে খাওয়াচ্ছি এইভাবেই। বাবা মা আমি চলে যাওয়ার পর আর কি, আমি শ্বশুরবাড়ি চলে যাওয়ার পর মা আর বাবা মিলে এইভাবেই ওকে যত্ন নেয়। তো চলো ওকে খাওয়া দাওয়া করাই, আর সকালে কি জলখাবার খাই সেটাই দেখি এখন। আর এদিকে ওকে খাওয়া দাওয়া করে যাওয়ার পর মা দেখলাম 2টো ডিম সিদ্ধ বসিয়েছিল, মায়ের একটা আমার একটা, তার সাথে আম, বিস্কুট আর কলা। এই হচ্ছে আজকে আমাদের সকালের জলখাবার। যেহেতু দুপুরে কিছু রান্নার আয়োজন বলতে সেরকম কিছু নয়, তো সেটা অবশ্যই শেয়ার করব। বাবা বাজারে গিয়েছে, বাজার থেকে আসার পর অবশ্যই শেয়ার করব তোমাদেরকে। তো দেখো এদিকে সকালে জলখাবার খাচ্ছি আর আমি আর মা গল্প করছি। বহুদিন পর আমি আর মা একসাথে বসে খাওয়া দাওয়া করছি আর গল্প করছি। তো চলো বাবা বাজার থেকে আসুক, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদেরকে বলেছিলাম যে বাবা বাজার থেকে আসলে শেয়ার করব, সেরকম কিছু আনিনি। আমি এই গরমের মধ্যে বাবাকে বলেছি একদম বেশি কিছু করবে না, যেহেতু তোমাদের জামাই নেই, আমি এসছি একা। দেখো চাকরির ক্ষেত্রে এই তো একটা সমস্যা না, সবসময় যে মনের মতন সবসময় ছুটি পাবে সেটাও নয়। আর যেহেতু ও ডিফেন্সে রয়েছে, সবসময় যে আজকে জামাই ষষ্ঠী, কালকে অন্যরকম প্রোগ্রাম, তো সেই ক্ষেত্রে হয় না ওরকমভাবে। তো যাই হোক বাবা কথায় কথায় দেখো নিয়ে এসছে একটু মাটন, যেহেতু আমি মাটন খেতে ভালোবাসি চিকেনের থেকে। তো মাটন নিয়ে এসছে অল্প করে, যেহেতু মাও খায় না বেশি, আর তার সাথে বাবাও তো একদমই খায় না। তো আমার আর ভাইয়ের জন্যই মেনলি আনা। আর ওদিকে আমার বিস্কুটের জন্য এনেছে চারাপোনা মাছ। ওর জন্য তো মানে সপ্তাহে 2-3 দিন বাবা বাজারেই যায় মাছ আনার জন্যে। তা মাংসটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে আমি আজকে প্রেশার কুকারে আগে সিটি মেরে নেব। আজকে ভাবছি একদম সিদ্ধ করে নিয়ে একদম কষিয়ে রান্না করব। ওইভাবে রান্না করলেও ভালো লাগে, আবার অনেকেই কী করে মাংস কড়াইয়ের মধ্যে কষিয়ে তারপরে রান্না করে। তো চলো কীভাবে রান্না করি কী করি, তারপরে দেখছি। আগে মাংসটা সিদ্ধ বসিয়ে দিয়ে সবজিগুলো কাটতে হবে। বাবা বলছিল যে আমি পেঁয়াজ রসুন আদাগুলো ছাড়িয়ে দিচ্ছি, তাহলে তোর সুবিধা হবে। তা আমি বললাম না থাক, আমি করে নিচ্ছি। তো বাবাকে বললাম বাজার থেকে এসছো যখন তুমি একটু বসো, যেহেতু রোদ্দুর। জিজ্ঞেসও করলাম যে নুন চিনি জল করে দেবো কিনা, বাবা বললো না থাক। বাবা যেহেতু মাংস খাবে না, তো শুধু মাংস রান্না করলে তো হবে না, তার সাথে ভাবলাম যে একটু পটল ভাজা, উচ্ছে আলু ভাজা করি। তো বাবাকে জিজ্ঞেস করলাম তুমি উচ্ছে আলু ভাজা খাবে? বাবা বললো হ্যাঁ, ওটা তো আমার ফেভারিট জিনিস, তাই কর, আর তোদের জন্য মাংস কর, তাহলে হয়ে যাবে। আর সত্যি কথা বলতে আজকে এত গরম দিয়েছে, মানে কোনো হাবি জাবি খেতে কিচ্ছু ভালো লাগছে না। এমনিই জানি না বেশ কয়েকদিন হয়ে গেল আমার কিছু খেতে ভালো লাগছে না। তো সেক্ষেত্রে বাবা বললাম যে শুধু মাংস আর এই কটাই রান্না করি। তো ঝটপট করে রান্নাঘরে চলে এলাম, তোমাদেরকে বললাম যে বিকালে বাড়ি চলে যাব। তা মাকে বললাম সকাল সকাল রান্নাটা করে নিই, তাহলে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তাহলে বেরাতে পারবো। আর সত্যি কথা এই ঝড় বৃষ্টির দিনে বিকাল করে বেরোটা খুব চাপের হয়ে যাবে। আর মাঝ রাস্তায় যদি ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, তাহলে তো ঝড় বৃষ্টির থেকে বড় কথা বাজ পড়াটা, আমি ওইটাতে ভীষণ ভয় পাই। ঘরে থাকলেও ভীষণ ভয় পাই এই বাজ পড়াটায়। তো যাই হোক এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। আগে পটল আর উচ্ছে আলুটা ভেজে নিয়ে তারপরে মাংসটা বসাবো। আর ওদিকে বাবা বাইরে গিয়েছে বিস্কুট আর মোটু আছে আমাদের বিড়াল, তোমাদেরকে শেয়ার করেছিলাম এর আগে। আর সত্যি কথা এই আমি যখন বাড়ি গেলাম, বাড়িতে গিয়ে শুনলাম যে আমাদের বারান্দায় যে পিকু বিড়ালটা থাকে, ও 2 দিন ধরে মিসিং, কোথায় চলে গিয়েছে, অনেক ডাকাডাকি করেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার বেশ কয়েকদিন ধরে আমি ফেসবুক খুলছি, সোশ্যাল মিডিয়া খুলছি, বিড়াল কুকুর সমস্ত হারিয়ে যাচ্ছে। জানি না হারিয়ে যাচ্ছে কি কি হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় এমন এমন ভিডিও চোখের সামনে আসছে, মাঝে মাঝে ভয়ও লাগছে।
যে মানুষ মানুষ আর মানুষ নেই, যে ওদের ওপর কেন অত্যাচার করে। আমার এটা খুব মানে জানার ইচ্ছে যে কেন, ওরা তো কারোর ক্ষতি করে না, তাই না? ওদের ওপর কেন অত্যাচার করে মানুষজন আমি জানি না। যারা পশুকে ভালোবাসে, পশুকে যত্ন নিয়ে লালন পালন করে, তারাই একমাত্র তাদের কষ্টটা বুঝতে পারবে। এই কষ্টটা সত্যি কথা আমি বুঝি, কারণ দুটো পশুকে আমার হাতে করে আমি মানে কি বলবো তোমাদেরকে, যে ওরা যে চলে গেছে আমাদেরকে ছেড়ে, আমি সেই কষ্টটা এখনও পর্যন্ত ফিল করতে পারি, মানে ফিল করতে পারি আর কি। থাক, ইমোশনাল হয়ে যাচ্ছি, সে কথা থাক। এদিকে দেখো পটল আলু ভাজা, উচ্ছে আলু ভাজাটাও হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে, আর এদিকে মাংসের আলুটাও বসিয়ে দিয়েছি। আর যেহেতু মাংসটা সিদ্ধ করে নিয়েছে আগে, খুব একটা ঝামেলা হবে না। আর চন্দ্রমুখী আলু তো কষতে কষতেই সিদ্ধ হয়ে যাবে। আর ওদিকে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা একটু পেস্ট করে নিয়েছি। আজকে একটু কাঁচা লঙ্কা দেবো মাংসের মধ্যে, বেশ ভালো লাগে খাসির মাংসে কাঁচা লঙ্কা দিয়ে করলে, তাই না বলো? তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো। আর এদিকে মেটে আর চর্বিটা এই আলুর সাথেই কষিয়ে নিচ্ছি আমি, আর প্রেশার কুকারে দিইনি। চর্বিটা প্রেশার কুকারে দিলে একদম গলে যাবে, খেতে একদম ভালো লাগবে না। এদিকে মশলার সাথে ওগুলো সমস্ত কষানো হয়ে গেছে, এরপর সেদ্ধ করা মাংসটাও দিয়ে নিলাম। আর তার সাথে মা বলল যে মাংসটা রান্না করতে থাক, ওদিকে ভাই বিরিয়ানি অর্ডার করেছে। আজকে আর রাইস করবে না, রাইস বাবা মা খাবে। বাবা মা যেহেতু বিরিয়ানি খেতে ভালোবাসে না, তো সেক্ষেত্রে বাবা মার জন্যে তো নর্মাল রাইস করতেই হবে। তো এদিকে মাংসটা প্রায় হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো চলো, রান্নাবান্না হয়ে গেছে, আমি স্নান করে তারপরে আসছি। স্নান টান করে চলে এসেছি, আর মা সুন্দর করে খাবারটা দেখো সাজিয়ে দিয়েছে। বিরিয়ানি এতটা কোনো মতেই খাইনি, জাস্ট সাজানোর জন্যে, তোমাদেরকে দেখানোর জন্যে দিলাম। আর তার সাথে স্যালাড। তো আজকে আমি, ভাই আর মা বসে গেছি। বাবা বললো যে আমি একটু পরে বসবো, যেহেতু বাবা মাছ মাংস ডিম কিচ্ছু খায় না, স্মেলটাও বাবা একদম নিতে পারে না। তো আমাকে নাইটি পরে তোমরা হয়তো দেখে অবাক হয়ে যাবে, আমি কখনোই নাইটি পরিনি আর কি। কী করবো, স্নান করে ঝটপট করে হাতের সামনে যেটা পেয়েছি মাকে বললাম দিতে। আর আর একটু রেস্ট নিয়ে তো একটু পরেই রেডি হতে হবে। তো আমাকে বললাম আর ব্যাগের থেকে জামা কাপড় বার করতে হবে না, সমস্তটা যেহেতু গোছানো হয়ে গেছে ব্যাগের মধ্যে, আমি আর বার করিনি। তো চলো একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নিই, পরে বিকালে আসছি। মনটাও খুব একটা ভালো ছিল না সেদিনকে, যেহেতু বাড়ি চলে আসবো। সব মেয়েদেরই একই হয় আর কি। এখন ঘড়িতে বাজে 5:30। আমি আর মা রেডি হয়ে গেছি, আর মায়ের মুখ দেখে বুঝতেই পারছো, মেয়ে 3-4 দিন ছিল, মায়ের ঘরটা বলছে ভরা ভরা ছিল, আর এখন যেই বেরিয়ে যাচ্ছি মায়ের মুখটা কেমন খারাপ হয়ে গেছে। তো কিছু করার নেই, মেয়েদের এটাই জীবন, এই শ্বশুরবাড়ি এই বাপের বাড়ি, এটাই হচ্ছে মেয়েদের জীবন, কিচ্ছু করার নেই। তো চলো টুকটুকি করে যাচ্ছি স্টেশনের দিকে, আর একটু ফল নিয়ে নেব বাড়ির জন্যে। বাবা যেহেতু একটু মৌসুমি লেবু খেতে ভালোবাসে, একটু নিয়ে নিয়েছি। আর স্টেশনে আসতে না আসতেই একটা ট্রেন পেয়ে গিয়েছিলাম। তো ট্রেনটা বেশ ফাঁকাই ছিল, বিকেলে এই সময় ট্রেনটা ফাঁকাই থাকে। তো ট্রেনে উঠে গেছি, আর উঠেই একদম জানলার ধারে সিট পেয়ে গেছি। আমার ট্রেনে উঠলেই জানলার ধারে সিট পেলে আমার আর কিচ্ছু লাগবে না। ওই 3-4টে তো স্টেশন আর কি বাড়ি থেকে, তো ওই দেখতে দেখতেই চলে এলাম। আর এদিকে দেখো কল্যাণী ঢুকে গেছে, আর একটা স্টেশনে ঢুকুক, তারপরে নাই নামা যাবে। তো চলো, স্টেশনে ঢুকে গেছে, আমি একদম চলে এসেছি দরজার কাছাকাছি। তো নামি, বাড়ি যাই, ফ্রেশ হই, তারপরে যদি ভিডিও করতে মন চাই অবশ্যই করব, যেহেতু তোমাদেরকে বললাম যে মনটা খারাপ, ভালো লাগছে না। তো চলো পরে আসছি। এখন ঘড়িতে বাজে প্রায় 10টা, আর বাড়ি থেকে বিরিয়ানি, মাটন কষা সমস্তটাই পাঠিয়েছিল, বোনের জন্য পাঠিয়েছিল। আর বোন তো কোনো মতেই 1 প্লেট খেতে পারবে না, তো বোন আর আমি হাফ হাফ করে দুজনে মিলে এই বিরিয়ানিটা খেয়ে নিলাম। তো চলো আর ভিডিওটা কন্টিনিউ করছি না, এখানেই শেষ করছি। এসে নিয়ে ওপরে বিছনা চাদর পাল্টে নিয়েছি, সমস্ত কিছু করে নিয়েছি। তোমাদেরকে বললাম ভিডিও করতে একদম মন চাইছিল না, তো সেই ক্ষেত্রে করিনি আর। তো চলো আজকের মতন ভিডিওটা শেষ করছি এখানে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আগামীকাল যদি মানে পারি ভিডিও করার চেষ্টা করব। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আসছি, টাটা।